আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ডিমের খুবই সহজ ও মজাদার একটি রেসিপি। রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ডিমের রেসিপিটি মেনুতে থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে, এতটাই মজার হয়। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ডিম ভেঙে নিব। আমি এখানে 4টা ডিম দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডিমটা যেহেতু আমি ভেজে রান্না করব, এজন্য সবগুলো ডিমই ভেঙে নিতে হবে। আমি 4টা ডিমই ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ, আরও দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে সবকিছু ফেটিয়ে নিতে হবে। এখানে বাটা মশলাটা দিয়েছি, এতে করে ডিমের টেস্টটা অনেক ভালো আসবে। আমি খুবই ভালোভাবে সবকিছু মিশিয়ে নিব, যেন কোনো কিছু দলা বেঁধে না থাকে। আমি ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিতে হবে। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা বিরাশ দিয়ে একটু সব দিকে মাখিয়ে নিতে হবে, এতে করে ডিমটা তুলতে সুবিধা হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম করে এখানে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে একটু পাতলা করে নিব। আমরা যেমন পাটিসাপটা তৈরি করি ঠিক সেভাবেই চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পাতলা করে নিয়েছি। কিছুক্ষণ পরে একটু চারিদিকে শক্ত হয়ে আসবে, তখন ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। আমরা পাটিসাপটাটা ঠিক যেভাবে ভাজ দিই ঠিক সেভাবেই ভাজ করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি, দেখতেও কিন্তু অনেকটা পাটিসাপটার মতোই দেখা যাচ্ছে। ডিমটা এভাবে ফোল্ড করে ভেজে নিলে দেখতেও যেমন ভালো লাগে তেমন খেতেও ভালো লাগে। আমি এখন পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমি 3 পিস করে নিয়েছি। এখন আমি চুলা থেকে ডিমগুলো নামিয়ে নিব। আমি বাকি ডিমগুলো সেম ভাবে ভেজে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে বিরাজ করে নিয়েছি। এখন ফেটিয়ে রাখা ডিম দিয়ে এভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিব, এতে করে চারদিকটা সমান থাকবে, মোটা বা পাতলা হবে না। কিছুক্ষণ জাল করার পরই সাইড থেকে একটু শক্ত হতে শুরু করবে, তখনই এভাবে ভাজতে নিতে হবে। যেমন পাটিসাপটা ভাজ করি আমরা ঠিক সেভাবে ভাজ করে নিতে হবে। আমি ভালোভাবে ভাজ করে নিয়েছি। এখন কেটে নিব। এভাবে সবটুকু ডিমই ভেজে নিতে হবে। আমি সবটুকু ডিম ভেজে নিয়েছি। এখন সেই কড়াইতেই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আমি বেরেস্তা করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজের কালারটা হালকা বাদামি চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না। আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাটা ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আর কাঁচা গন্ধটা নাই। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিব। পানিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ভালো করে জাল করে নিতে হবে, যেন ভালোভাবে বলক উঠে আসে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, দেখুন ভালোভাবে কিন্তু বলক উঠে এসেছে।
এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আমি সবগুলো ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন ডিমটা কিন্তু ঝোলটা চুষে নিয়ে অনেকটাই ফুলে উঠেছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এখানে স্পেশাল একটা মশলা অ্যাড করব। আমি এখানে হাফ চা চামচ জিরা, একটা এলাচ, একটা দারুচিনি হালকা তেলে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটাই দিয়ে দিব। এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসম্ভব মজা লাগে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 4 মিনিট মতো জাল করে নিব। ফিরে এসেছি 4 মিনিট পর। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার তরকারি রান্নাটাও কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।